পরিস্থিতি মধ্যপ্রাচ্যে প্রতিদিন তো এই কথা বলছি, কিন্তু আজকে নতুন কথা বলবো। পরমাণু বিকিরণের আশঙ্কা চরম পর্যায়ে পৌঁছচ্ছে, আর অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজ ঢুকছে সেই জাহাজে আক্রমণ করে গুঁড়িয়ে দিচ্ছে ইরান। ইরান হার মানবে না বলেছে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমস্বরে বলছে ইরানকে গুঁড়িয়ে দেওয়া না পর্যন্ত তারা থেমে থাকবে না। অর্থাৎ একদিকে ইরান এবং ইরানের সঙ্গে যোগ দিচ্ছে অন্যান্য বেশ কয়েকটি দেশ, যোগ না দিলেও তাদের সমর্থনে কথা বলছে রাশিয়া, চায়না, পাকিস্তান, এরা ইরানের সমর্থনে কথা বলছে। আর অন্যদিকে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান দেশগুলো যেমন গ্রিস, ইউকে, ফ্রান্স, এরা এক পক্ষ নিচ্ছে। আজকে কিশলয়ের অগ্নিবাণে বলবো এই মুহূর্তে কি ভয়ঙ্কর পরিস্থিতি গোটা মধ্যপ্রাচ্যে, আর এই যুদ্ধ পরমাণু যুদ্ধ বা ফুল ফ্লেজেড নিউক্লিয়ার যুদ্ধের দিকে এগোবে কিনা। প্রথমে কিশলয়ের অগ্নিবাণে ফার্স্ট ব্রেকিং আপনাদের স্ক্রিনে। প্রথম ব্রেকিং নিউজ, ইরানে ভয়ঙ্কর হামলা, ইরানের ইস্পাহানে হামলা ইসরায়েলের, এবং সেখানে হামলা চালিয়ে মিসাইল ঘাঁটি ধ্বংস করে দিল ইসরায়েল। ইস্পাহানের মিসাইল ভান্ডার ধ্বংস। এখানে কাদর মিসাইল থাকে, অর্থাৎ ব্যালিস্টিক মিসাইল থাকে, সেই ব্যালিস্টিক মিসাইলগুলো ধ্বংস করে দিল ইসরায়েল। প্রশ্ন উঠছে এরপর ইরান কি দিয়ে হামলা চালাবে। ইরান ব্যালিস্টিক মিসাইল হামলা করছিল একের পর এক ইসরায়েলি টার্গেটে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায়। সেখানে ইসরায়েল টার্গেট করছিল কাদর মিসাইল স্টোরেজ, ধ্বংস করে দেওয়ার পর ইরান এবার কি করে টার্গেট করবে। মিসাইলগুলো তো ধ্বংস হয়ে গেল, ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস হয়ে গেল।